সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর প্রতিক্রিয়ায় ইসরায়েল সহ পার্শ্ববর্তী দেশগুলোয় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। জেরুজালেম থেকে অল্প দূরত্বে অবস্থিত শহর বেইত শেমেশে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বিস্ফোরণে একটি স্কুল, সিনাগগ, কয়েকটি বাড়ি এবং বহু মানুষ আশ্রয় নেওয়া একটি মর্টার শেল্টার কেন্দ্রে পড়েছিল। এই হামলায় অন্তত 9 জনের প্রাণহানি হয়েছে। তেল আবিবের কাছে কাওরাইত অনু শহরেও মিসাইল হামলা চালিয়েছে ইরান। কাওরাইত অনুর মেয়র মাইকেল রুশেনশেইন জানান, এটি বাণিজ্যিক অঞ্চল, এখানে মিসাইল হামলা হয়েছে, তবে সব ধরনের জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মেয়র। বলেন, স্থানীয়দের বাণিজ্য ব্যবস্থা অক্ষত রাখতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেরুজালেমের বিভিন্ন স্থানে ইরানের মিসাইল হামলায় হতাহতের বহন করতে সারাক্ষণই ব্যস্ত ছিল শহরের অ্যাম্বুলেন্স সেবা। ইসরায়েলি জরুরি বিভাগ জানিয়েছে, জেরুজালেমে ইরানি মিসাইল হামলায় কমপক্ষে 6 জন আহত হয়েছে। ইরানের হামলা থেকে সুরক্ষার লক্ষ্যে আন্ডারগ্রাউন্ডে সরিয়ে নিয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর রামাত গান এর হাসপাতালের অবস্থান করা রোগীদের। দেশের অন্যতম বৃহৎ হাসপাতালটির গ্যারেজে বসানো হয়েছে রোগীদের বেড, রাখা হয়েছে প্রসূতি সেবা ওয়ার্ড, জরুরি বিভাগ ও বিশেষায়িত ইউনিট। সেবা মেডিকেল সেন্টারের প্রসূতি ও ভ্রূণ চিকিৎসা বিভাগের প্রধান মিখাইল ফিশেল বার্তাল জানান, গতকাল এখানে কিছুই ছিল না। রবিবার সকালে অ্যালার্ম বেজে ওঠার পর জরুরিভাবে এই জায়গাটিকে প্রস্তুত করা হয় যাতে নিরাপদে সন্তান প্রসব করতে পারেন। সেবা হাসপাতালের আন্ডারগ্রাউন্ড অংশে 10টি লেবার ও ডেলিভারি রুম স্থাপন করা হয়েছে, যার মধ্যে 3টি ইন্ডাকশন রুম ও সিজারিয়ান অপারেশনের জন্য একটি অপারেশন থিয়েটার রয়েছে। তেল আবিবের কাছে অবস্থিত এই হাসপাতালের আন্ডারগ্রাউন্ড স্থাপনায় একটি জরুরি বিভাগ ছাড়াও নিউরোলজি ও নিউরোসার্জারি ইউনিট রয়েছে বলে জানান সেবা গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার ইয়োহেল হার এভেন। মিসাইলগুলো এখন 2000 কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। কোনো ভবনই এত বিস্ফোরণের ভার সহ্য করতে পারবে না ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডাক্তার হার এভেন জানান, তাদের সব ওয়ার্ড থেকে মোট 2000 শয্যা হাসপাতালের নিচে পার্কিং লটে স্থানান্তর করা হয়েছে। এ প্রসঙ্গে ইওএল হার বলেন, মিসাইল হামলা থেকে বাঁচতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। উপসাগরীয় দেশগুলোর উপরও হামলা অব্যাহত রেখেছে ইরান। বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত আমেরিকান নেভি বেইজে মিসাইল হামলা চালিয়েছে তারা। সেখানে রবিবার রাতে বিস্ফোরণের শব্দ শোনা যায় ও পরে নেভাল বেইজ থেকে ধোঁয়া উঠতে দেখা যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ইলিয়াস কমল, TVN24 নিউজ ডেস্ক।